আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াব রেসিপি। তাই আমি এখানে একটা পিষনি নিয়েছি। পিষনিতে একটা গোটা নাগামরিচ পিষে নিব। তাড়াহুড়ো না করে ধীরে ধীরে নাগামরিচটা সুন্দর করে পিষে নিব। নাগামরিচ পিষে নেওয়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো কয়েক পিস গরুর মাংস দিয়ে দিব। আমি এখানে মোট 13 পিস গরুর মাংস নিয়েছি কোয়াবটি বানানোর জন্য। এখন একে একে দিয়ে দিব 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চামচ জিরা গুঁড়া। তারপর দিয়ে দিব সামান্য লবণ, 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা দিয়ে সবগুলো একসাথে মেখে নিব, যাতে করে প্রত্যেকটা গরুর মাংসের পিসে সুন্দর করে মশলাটা ভালো করে লেগে যায়। প্রত্যেকটা পিসে যেন সঠিক পরিমাণে মশলা লেগে যায়, এই জন্য আমি অনেকক্ষণ ধরে এটাকে ভালো করে চটকেছি। মাংসটা ভালো করে মাখা হয়ে গেলে এখানে একটা প্রেসার কুকারে মাংসগুলোকে ঢেলে নিব। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এবার প্রেসার কুকারে 3টা সিটি দিয়ে নিব। অন্যদিকে আমরা একটা মশলা বানিয়ে নিই। এখানে নিয়েছি হাফ চামচ আস্ত জিরা ও শাহি জিরা, 1 চামচ গোটা ধনিয়া, 1 চামচ সাদা ও কালো গোলমরিচ ও 4 থেকে 5টা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি প্রেসার কুকার থেকে মাংসটাকে বের করে একটা পিষনিতে রেখে দিব। এখন তৈরি করে রাখা মশলাটা সেই মাংসে দিয়ে দিব। তারপর দিয়ে দিব 2 চামচ ময়দা। যদি বাসায় ময়দা না থাকে তবে আটাও ইউজ করতে পারবেন। দিয়ে দিব স্বাদমতো লবণ ও ধনিয়া কুচি দিয়ে সবকিছু ভালো করে একসাথে মেখে নিব। অবশ্যই যাতে মশলাগুলো প্রত্যেকটা মাংসের গায়ে সুন্দরভাবে সঠিক পরিমাণে লেগে থাকে। মাখা হয়ে গেছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন হবে দেখতে। অন্যদিকে একটা ফ্রাই প্যানে সামান্য সয়াবিন তেল নিয়ে নিব। সয়াবিন তেলের পরিবর্তে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তারপর একে একে সবগুলো মাংস গরম তেলে ভেজে নিব। অবশ্যই চুলাটা মিডিয়াম হিটে রেখে তারপর ভাজতে হবে। একে একে আমি সবগুলো মাংসের টুকরা দিয়ে দিব। সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে 3 থেকে 4 মিনিট এভাবে রেখে দিব, তারপরে উল্টে পাল্টে নিব। আপনারা খেয়াল রাখবেন 3 থেকে 4 মিনিটের বেশি যেন না ভাজানো হয়, তা না হলে মাংসগুলো পুড়ে যেতে পারে। একে একে আমি সবগুলোকে উল্টে নিলাম। তারপর আবারও 3 থেকে 4 মিনিট আমি রেখে দিব। একটু সময় নিয়ে সুন্দর করে ভাজতে হবে। আমার প্রায় 6 থেকে 7 মিনিটের মতো লেগেছে এগুলোকে ভাজার জন্য। এবার মাংসগুলোতে বাদামি রং ধারণ করলে সেগুলোকে সুন্দর করে উঠিয়ে নিব। তারপর পরিবেশন করব চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়াবের রেসিপি। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।